হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন রাজিয়া সুলতানা। পুরো অনুষ্ঠান জুড়ে তিনি আমাদের সাথে থাকবেন। তার জানা অজানা সকল তথ্য আমরা জানবো এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনবো। তো চলুন দর্শক, আমরা চলে যাই রাজিয়া সুলতানার কাছে। অনেক কাজ করছো, কুকিং, বেকিং, কি নিয়ে খুব বেশি ব্যস্ততা যাচ্ছে, কুকিং নাকি বেকিং নাকি বোথ? এখন আমার হচ্ছে কুকিংটাই বেশি যাচ্ছে, যেটা আচ্ছা। আমাদের হচ্ছে রেগুলার যে খাবার, হুম। মানে আমরা নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন খাবার যে হচ্ছে যে খাবারগুলো খাবারটা আছে। খাই সেটা হচ্ছে আমার এখন ও রেগুলার যাচ্ছে। আচ্ছা, রেগুলার অর্ডার থাকে হ্যাঁ, তোমার। আচ্ছা, যেমন সেখানে কি মাছ কি ভাত আছে? ও ডাল আচ্ছা আচ্ছা, সবজি। সবজি ভর্তা। হ্যাঁ, ভর্তাটা আমার প্রচুর চলে, আচ্ছা, কিন্তু এখন বেশি হচ্ছে এইটাই যাচ্ছে। যাচ্ছে। আর আমার সিগনেচার আইটেম হচ্ছে আমার মোরগ পোলাও। আচ্ছা আচ্ছা, এটার সেল কেমন? এটা আসলে আলহামদুলিল্লাহ শুরুটাই এটা দিয়েই হয়েছিল, আচ্ছা তো এখনো এটা আছে, কিন্তু আচ্ছা, বাংলা খাবারটা যেহেতু আমাদের নিত্য প্রয়োজনীয় রেগুলার এটা প্রয়োজন হয়, তো এটাই বেশি যাচ্ছে। বেশি যাচ্ছে। তো তোমার উদ্যোগের নাম কি? আমার পেজের নাম হচ্ছে রাজিয়াস ফুড প্যালেস। আচ্ছা, মানে তো তোমার নামেই নাম? হ্যাঁ, আমার প্যালেস। নামের নাম বাহ, প্যালেস। চমৎকার। এটার মানে নামের পিছনে একটা অর্থ থাকতে হবে, হুম তো আমিও সেভাবে নামটা চুজ হুম করেছিলাম। হুম হুম তো দেখা গেছে যে প্যালেস বলতে আমরা মহলকে যেটাকে বোঝাই, হুম হুম তো হুম। আমার মহলে সব খাবার আছে। ও তো এই জন্য আমি ওয়াও, নামটা এভাবেই রাখছি যে রাজিয়াস ফুড প্যালেস, মানে বাহ, রাজিয়ার খাবারের প্যালেসটা অনেক বড়। অনেক বড় এবং সব ধরনের খাবারই এখানে আছে। জি, তো প্রথম আসলে কার হাত ধরে এই রান্নার জগতে আসা? রান্নাটা শুরু হয়েছে একদম ছোটবেলা থেকে, যখন হুম মানে আমি 6-7 বছর বয়স। হুম তখন হুম মোটামুটি ডিম ভাজা, হুম ভাত হুম রান্না, হুম ডাল হুম। রান্না, আলু ভর্তা, মানে কমন যে খাবারটা হ্যাঁ, নিত্য এটা রান্না দৈনন্দিন করতে যে পারতাম। খাবারগুলো তুমি রান্না করতে পারতে। মানে মোটামুটি হাত ধরে বলতে আমার আম্মুকে দেখেই শুরু। হুম আম্মু হচ্ছে অনেক ভালো রান্না করে। হুম আম্মু বলে এখন আমি ভালো রান্না করি। হুম হুম। এখন আম্মুরটা দেখে দেখে সবকিছু আমি কাজ শিখে শিখেছি, নিয়েছি, কিন্তু হাত ধরে কেউ আমাকে কখনো শেখায়নি। শেখায়নি, কারণ তোমার তো অভিজ্ঞতা বেশি, ছোটবেলা হ্যাঁ, থেকে তুমি করছো। আম্মুই তো তোমার শিক্ষক। আমার যেটা মনে হয় দর্শক, যে 100 শিক্ষক অপেক্ষা মা হচ্ছে, মা একাই কিন্তু সেই 100 শিক্ষকের কাজ করে। মা যেটা শেখাতে পারবে তার সন্তানকে, সেটা পৃথিবীর কোনো শিক্ষকের পক্ষেই সম্ভব না, যেটা আমি মনে করি। আর পড়ালেখাটা কোথায় বেড়ে ওঠা, জন্ম? আমার জন্ম ঢাকাতেই। আমার নানা বাড়ি হচ্ছে সাভার হেমায়তপুর, তো সেখানেই হচ্ছে আমার বড় হওয়া। হুম হুম। বিয়েটা হয়েছে আমার পুরান ঢাকায়, তো তাই? এখন আমি পুরান ঢাকার বউ। ও, তাহলে তো অনেক রান্না জানো পুরান ঢাকা। কারণ পুরান ঢাকা মানেই আমরা একটু চিন্তা করি খাওয়ার অনেক খাওয়া দাওয়া, মধ্যে অনেক কিছু, মানে কাবাবের সমারোহ, মাংস, পোলাও, মুখরোচক। বিরিয়ানি, হ্যাঁ এটা। হ্যাঁ, এটাই আমরা বুঝি আসলে। পুরান ঢাকা মানেই হলো মশলাদার খাবার। হ্যাঁ, তো মশলাদার খাবার কি পছন্দ তোমার? হ্যাঁ, মশলাদার খাবার পছন্দ বলতে আমার প্রিয় খাবারই হচ্ছে পোলাও মাংস। ও আচ্ছা, তো সেই জন্য হয়তো মিলে গেছে মিলে পুরান গেছে। ঢাকার হ্যাঁ সাথে। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, মন মানসিকতা মিলে গেছে। তো অনেক তো পেশা আছে, তুমি পড়ালেখাও করেছো, তো তুমি এই পেশাতে কেন ঢুকলে? কারণ পৃথিবীর সবথেকে কঠিন কাজ হচ্ছে রান্না করা, এবং সেটাকে কিন্তু তুমি মহা আনন্দে পেশা হিসেবে নিয়েছো। কেন? জি। আপু, এই পেশায় আসার মানে ইচ্ছে ছিল না, মানে কখনো আমি চিন্তাও করিনি যে আমি রান্নার জগতে হুম হুম এভাবে পদার্পণ রাখবো। হুম আমার মানে পড়াশোনা শেষ করার পর চিন্তা ছিল যে আমি হুম সরকারি জব করব, যেটা হুম সবার স্বপ্ন থাকে, বিসিএস ক্যাডার হওয়া। হুম হুম তো দেখা গেছে সেটা স্বপ্নটা স্বপ্নই রয়ে গেছে। হুম বিসিএস দেওয়া হয়েছে, কিন্তু আমার সেরকম প্রিপারেশন ছিল না, যেহেতু আমার বিয়ে হয়ে গেছে পড়াশোনা শেষ হওয়ার আগেই। হুম হুম আমার তার সাথে 2টা বেবি হয়ে গেছে, তো হুম দেখা হুম গেছে সবকিছু মিলিয়ে আমি ওইটা করে উঠতে পারিনি, তো হুম সেই দিকে আমি মানে ফোকাস পুরোই ছেড়ে দিছি। তারপরে চিন্তা করলাম যে আমি কোন কাজে দক্ষ সেটাকে আমি কাজে লাগাই, হুম নিজের উদ্যোগ শুরু করব। হুম হুম পরে আমার শুরুটা এভাবেই হয়েছে রান্নার হুম হুম। জগতে আসা। বাহ, চমৎকার। তো কোনো ভালো অভিজ্ঞতা তো অবশ্যই আছে রান্নার এই প্ল্যাটফর্মে, তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ভালো অভিজ্ঞতা বলতে
মানে আমি আমার কাস্টমারদের কথাই বলি। মানে এমন একটা আপু আছে আমার, সে হচ্ছে মানে একটা কথা বলছিল, সেটা শোনার পর আমি মানে কান্না করে দিছিলাম। আচ্ছা মানে আচ্ছা খুব ইমোশনাল হয়ে গেছিলাম ওনার আচ্ছা কথাটা আচ্ছা। শুনে। আপু বলছিল যে আমার কিছু, কিছু রান্না তার কাছে একদম তার মায়ের মতো লাগে। ও, মায়ের হাতের ছোঁয়া। হ্যাঁ, তো সেটার জন্য আমার কাছে মানে এটা অনেক মানে হার্ট টাচ করছে এরকম এখন একটা তোমার কিছু। চোখ কিন্তু ছলছল হয়ে গিয়েছে দর্শক ইতিমধ্যে। তার মানে মানে নিজের রিভিউ তো অবশ্যই ভাল লাগে, কিন্তু যেখানে মায়ের খাবারের সাথে তুলনা করা, তার মানে কোন পর্যায়ে তুমি খাবারটা তৈরি করতে পেরেছে যে সে তার মায়ের খাবারের সাথে তুলনা করেছে। এটা কিন্তু তোমার জন্য অনেক বড় পাওয়া। হয়তো হ্যাঁ, তুমি অনেক জায়গায় অনেক অ্যাওয়ার্ড পাবা, অনেক সম্মাননা পাবা, কিন্তু এই কাস্টমার যেই সম্মানটা তোমাকে দিয়েছে, এই জায়গাটা কিন্তু বিশাল। এই জন্য মায়ের সাথে কারো তোমাকে তুলনা হয় অনেক না। অনেক কংগ্রেচুলেশন। হ্যাঁ অবশ্যই। থ্যাংক ইউ। আমরা কিন্তু বাসায়ও যতই রান্না করি, ওই যে মায়ের যে ডাল ভাত রান্না, ওইটাই না জানি কি মজা। হ্যাঁ, হ্যাঁ, মানে মা যা করে ওইটাই মজা, তো সেই রান্নার স্বাদ আসলে পাওয়া যায় না। তো যাই হোক, অনেক বড় তোমার রিভিউ। তো পরিবার বা আত্মীয় স্বজনরা কি তোমাকে কাজে সাপোর্ট করে? শুরুতে সাপোর্ট আমি পাইনি। এটা হুম। মনে হয় না সবাই মানে পায়। খুব কম খুব মানুষই পেয়ে পয় থাকে। কম মানুষই পায়, তো হ্যাঁ। সেক্ষেত্রে শুরুটা আমি মনে হয় না ওরকম পেয়েছিলাম। হুম শুধু হাসব্যান্ড একটু সাপোর্ট করছিল, তাই হুম। হয়তোবা এতদূর আমি আগাতে আসতে পারছি। পেরেছো। তো হাসব্যান্ড শুরুতেও এটা মানে রাজি হয়নি যে আমি ভাত তরকারি রান্না করব, এটা মানে সেল করব। ইগোতে হার্ট হয়েছে। হ্যাঁ, হয়তো ওরকম কিছু ছিল। হুম বাট একটা সময় দেখা গেছে সে যখন দেখছে যে না, আমি বিজনেসের প্রতি আগ্রহ আছে, তো হুম এখানে আমাকে একটু শর্ত দেওয়া হয়েছিল যে যা করবা ঘরে বসে করবা, মানে বাহিরে যেতে পারবা না। হুম হুম। তো সেক্ষেত্রে দেখা যায় সাপোর্টটা শুধু এতটুকুই পাওয়া হয়েছে। আর এমনি আত্মীয় স্বজন তো নানা রকমের কথা বলেছে, কেউ হুম ভালো কেউ মন্দ, হুম সব হুম। মিলিয়ে এটা জীবন। বলবেই, কিন্তু হুম, তুমি তো আর থেমে থাকোনি। না, তাদের উত্তরটা কিভাবে দিয়েছো? এই যে কাজের মাধ্যমে হুম একটা সময় আমার জিরো ছিল সবকিছু। তো হুম জিরো থেকে আজ আমি এই পর্যন্ত আসছি। এটা হুম কিভাবে আসলাম? হুম। এটা অবশ্যই তোমার আমার কাজের চেষ্টায়। জন্য। হ্যাঁ অবশ্যই, তোমার কাজ, তোমার মানে ইচ্ছা শক্তি, এটা অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, ধৈর্য। তুমি, হ্যাঁ ধৈর্য, তুমি পড়ালেখা করেছো কিন্তু তুমি কোনো জব করতে পারোনি। এই যে ভেতরে একটা তোমার কষ্ট ছিল, আক্ষেপ ছিল। আক্ষেপ ছিল, কিন্তু তুমি নিরুপায় ছিলে। কারণ বেবিদের জন্য তোমার থাকা, তোমার দেখাশোনা, তোমার ওদের প্রতি যত্ন, এটা তো খুব বেশি দরকার, এটা তোমার আগের হ্যাঁ, প্রায়োরিটি। তারপরে তুমি কি করলে, যে তুমি চিন্তা করলে কি করা যায়, তুমি কিন্তু আসলে ঘরে বসে বসে থাকো নাই, হ্যাঁ, কিছু না কিছু করার করার মধ্যেই চেষ্টা ছিলে। করেছি। তখন তুমি সাপোর্ট পেয়েছো, হাজবেন্ডের অনুমতিটা পেয়েছো, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার যে উনি অনুমতি দিয়েছেন। হুম, তারপর ডে বাই ডে তুমি নিজেকে আরো উন্নত করেছো, এখন তো তুমি অনেক ভালো পর্যায়ে আছো। কারণ আমরা এখন এখানে একটা কেক দেখতে পাচ্ছি দর্শক, কেকটাকে একটু দেখাবো আমাদের দর্শকদের, হ্যাঁ। এবং এটা কি কেক সেটাও শেয়ার করো। এটা হচ্ছে এখন যেহেতু সিজনাল ফল চলতেছে, হুম। ড্রাগন ফল। আচ্ছা। এটা ড্রাগন ফল দিয়ে তৈরি করা। হুম। মানে পুরো ভেতরের লেয়ারে লেয়ারে হচ্ছে এটা ড্রাগন ফলটা আছে, উপরেও ওয়াও, আছে ড্রাগন ফল। কি সুন্দর। মানে তোমার মতোই সুন্দর কেকটা। দর্শক দেখেছেন ড্রাগন ফলের কি মজাদার কেক। তো এই ধরনের কেক এবং আরো মজার মজার রেসিপি যদি অর্ডার করতে চান, রেসিপির স্বাদ যদি নিতে চান, অবশ্যই হচ্ছে রাজিয়াস ফুড প্যালেসে অর্ডার করতে পারেন। রাজিয়ার ফুড প্যালেসে শপটি, অনলাইন শপটি সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকে। তাকে ইনবক্স করতে পারেন, অথবা পেজে গিয়ে মোবাইল নাম্বার আছে সেখানে কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপও করতে পারেন। ওর ডেলিভারি ম্যান আছে, একদম যথাসময়ে আপনার বাসায় পৌঁছে দেবে একদম। এই যে দেখুন কি সুন্দর একটি কেক না, এরকমই আরো আপনার মতো মজার মিষ্টি। মজার। থ্যাংক ইউ সো মাচ, আসলে খুবই লোভনীয়, এবং আমি তো আর সহ্যই করতে পারছি না। তুমি আপু চাইলে ট্রাই কিন্তু করেন। একটু, হ্যাঁ অবশ্যই আমরা একটু কেক কাটিং করতেই পারি না? কার হ্যাপি বার্থডে আজকে? কারণ যাই হোক, আমাদের শুভ দিন আরো শুভ হোক। ওয়াও দর্শক দেখুন, আমি কাটার উদ্দেশ্যই হলো ভেতরে লেয়ার গুলো আপনাদেরকে দেখানো। সে কিন্তু খুব সুন্দরভাবে ফ্রস্টিংটা করেছে, সে লেয়ারে লেয়ারেও কিন্তু হচ্ছে ড্রাগনের যে হচ্ছে জ্যামটা আছে ফল। জ্যামটা আছে, সে জ্যামটা বাসায় বানিয়ে নিয়েছে, সেটাও কিন্তু সে দিয়েছে। তো ছোট করে যদি কোনো একটা কেকের অথবা হচ্ছে মানে বেকিং এর আইটেমের রেসিপি শেয়ার করতে খুবই চমৎকার হতো। না, কেকটা খাও। তো আপনি খান। হ্যাঁ অবশ্যই খাবো।
অসাম, জাস্ট ওয়াও, চমৎকার। তুমি খাও। দর্শক, চমৎকার একটি কেক তৈরি করে এনেছেন আমাদের রাজিয়া সুলতানা। আপনারা চাইলেই কিন্তু এই কেকের স্বাদ নিতে পারেন, আর আমার মতো খাওয়ার পর ওয়াও বলতে বাধ্য হতে পারেন, তাই না? ধন্যবাদ আচ্ছা, একটা আপু। রেসিপি শেয়ার করো। এই কেকটার রেসিপি শেয়ার করি। আচ্ছা, হ্যাঁ করো। এটা হচ্ছে 1 পাউন্ডের একটা কেক, যেটা হচ্ছে মেজারমেন্ট 2টা ডিম। 2টা ডিমের জন্য আমরা সবসময় হাফ কাপ হচ্ছে ময়দা নিয়ে থাকি। অবশ্যই 3 ব্র্যান্ডের ময়দাটা সবচেয়ে ভালো, এটা আমি প্রেফার করি, কারণ এটাই সবাই ইউজ করে। হুম 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 আর ফ্লেভারের জন্য হচ্ছে আমি এখানে বাটার স্কচ যে ফ্লেভারটা সেটা ইউজ করেছি। হুম হুম সেটা এসেন্স হচ্ছে হাফ চামচ, বেকিং পাউডার হচ্ছে হাফ চামচ, হুম আর চিনি হচ্ছে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপের একটু কম নিয়েছি, মানে যেটা 1/3 কাপ হুম, বলা হয়। কারণ কারণ সেম সেম ময়দার সেম নিলে বেশি হ্যাঁ, মিষ্টি হয়ে বেশি যায়। মিষ্টি হয়ে এখন যায়। এত মিষ্টি আসলে কেউ খেতে চায় না হ্যাঁ, যেহেতু সবাই। জ্যামটা অনেক মিষ্টি, হ্যাঁ, এটার তারপর জন্য সুগার আসলে সিরাপটাও হুম মিষ্টি, তাই আমি লেভেলটা মানে একটু ইকুয়াল করার কমে, জন্য হ্যাঁ আমি একটু কমিয়ে বুঝতে দিই। পেরেছি। এবং জ্যামটা কিভাবে করেছো? জ্যামটা কিছু না, জাস্ট আমি ড্রাগনটাকে একটু চপ করে নিয়েছি, ওইটাকে হচ্ছে আমি একটু হাফ কাপ চিনি দিয়ে হুম 1 কাপ ড্রাগনকে আমি ওইটাকে একটু বয়েল করছি। বয়েল হুম করার পর ওটা যখন একদম গলে গেছে, হুম হুম তখন ওটা আমি স্টেনারে ছেঁকে নিয়েছি। হুম হুম ছেঁকে নেওয়ার পর তারপর এটা আমি কেকের লেয়ারে ইউজ বাহ, করেছি। এটা কিন্তু দেখতে যেমন গ্লোসি একটা লুকস এসেছে, হ্যাঁ, এবং স্বাদও আমি দেখলাম মুখের মধ্যে নিয়ে এত সুন্দর একটি স্বাদ। মানে টক মিষ্টি একটা খুব সুন্দর স্বাদ এবং ফ্লেভার এবং কালার। আমি বলবো জাস্ট ওয়া। আমি তো 10 to 10ই দিব, মানে 10-এর মধ্যে 10। আমি আর কি মানে, দর্শক আপনারা কিন্তু এই কেকটা যদি টেস্ট করতেন তো 10-এর মধ্যে মনে হয় 12 কি 13 দিতেন, কারণ কেকটা আসলে মজা হয়েছে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলে, এবং কেকটাও দারুণ ছিল। তো সামনে আর কি কি পরিকল্পনা আছে তোমার? সামনে আমার পরিকল্পনা হচ্ছে, হুম আমার যেহেতু রান্নার জগতে আছি, তো বড় হুম কোনো কিছু করার, কোনো একটা প্ল্যাটফর্ম পাওয়ার, হুম হুম অথবা নিজের একটা রেস্টুরেন্ট বা শপ হবে, মানে হুম। নিজের নামের বিজনেসটা যেহেতু অনলাইনে আছে, আমি এটা অফলাইনেও করতে চাই। আচ্ছা আচ্ছা। আর শাখা প্রশাখা করতে চাও 8টা বিভাগে নিশ্চয়ই? হ্যাঁ, ওইটা তো অবশ্যই। হুম হুম, অবশ্যই। তো তোমার রান্না করা খাবারের মধ্যে সবচেয়ে কোন খাবার সেল হয় বেশি? মোরগ পোলাও বলেছিলে, হ্যাঁ, এছাড়া? মোরগ পোলাও ছাড়া আর কি? এছাড়া হচ্ছে আমার মাছটা বেশি যাচ্ছে। কি মাছ? এটা হচ্ছে পাবদা মাছ আর রুই মাছ। মানে এই ওয়াও, মাছ দুইটা এটা বাঙালি। কি ঝালকারি? না, এটা হচ্ছে আমরা রেগুলার যেভাবে খাই হুম দো-পেঁয়াজা হুম হুম বা হুম টমেটো দিয়ে, হুম হুম তো হুম। এইটা হচ্ছে বেশি যায়। বেশি যাচ্ছে মানে তো। পাবদা মাছটা মানুষ একটু বেশি লাইক আচ্ছা, করে। এরকম মাছের আইটেম বা যে কোনো আইটেমই তোমার কাছে অর্ডার করতে গেলে আসলে কয়দিন আগে অর্ডার করতে হবে, যদি আমি মিনিমাম অর্ডার হয় আর ম্যাক্সিমাম হয় সেক্ষেত্রে? মিনিমাম হলে হচ্ছে 1 দিন আগে হলেও হয়, হুম আর ম্যাক্সিমাম যেহেতু এখানে বাজারের এটা বেশি পরিমাণে করতে হুম হয়, হুম। তো ওই ক্ষেত্রে আমি 2 দিনের আগে করতে বলি। আচ্ছা দর্শক, মিনিমাম যদি অর্ডার করেন রাজিয়াকে, তাহলে অবশ্যই একদিন আগে, এবং ম্যাক্সিমাম করলে 2 থেকে 3 বা 4 দিন আগে করলে সবচেয়ে ভালো হয়। তো মিনিমাম কতজন আর ম্যাক্সিমাম কতজন? সর্বনিম্ন আমি 3 থেকে 4 জনের, মানে হুম স্টার্টিংটা হুম আমার। হুম। আর সর্বোচ্চ আমি হচ্ছে বলি 100 জন, কিন্তু এই পর্যন্ত আমি 70 জন করেছি। আচ্ছা আচ্ছা, মানে 70 70। জনের খাবার আমি আচ্ছা, তৈরি করেছি। প্রথম সেলিং আইটেম কি ছিল? প্রথম সেলিং আইটেম ছিল আমার বিফ রেজালা, পোলাও হুম, আর ডিমের কারি, ঝাল কারি। বাহ। উদ্যোক্তা হয়েছে কত বছর? উদ্যোক্তা হয়েছে আমি অনেক বছর, মানে প্রায় 6 বছর, কিন্তু খাবার নিয়ে বিজনেস স্টার্ট করছে হচ্ছে আমার 3 বছর। আমার স্টার্টিংটা হচ্ছে খাবার নিয়ে ছিল না, এটা ছিল হুম হচ্ছে মেয়েদের যে আর্টিফিশিয়াল ফুলের গহনা থাকে, ওইটা দিয়ে আমার স্টার্টিংটা হুম হয়েছিল। হুম। তো সেটাতে আমি খুব একটা সাড়া ফেলতে পারিনি, তা আমি ওইটা থেকে আরেকটা বিজনেসে চলে হ্যাঁ, আসি। এটা হতেই পারে, যেটাতে তোমার লাভজনক হচ্ছে না তুমি কনভার্ট করতেই পারো হ্যাঁ, অন্য কোনো ব্যবসায়। তো এটাতে তুমি সন্তুষ্ট, হ্যাঁ, মানে খাবারের সফলতা দিক দিয়ে পেয়েছো? সফলতা আমি অলরেডি হয়ে গেছি, এখনো হুম, আছি, ইনশাল্লাহ আরো দূর যাবো। হ্যাঁ অবশ্যই। তো কাস্টমারকে কিভাবে হ্যান্ডেল করো, আর কি পছন্দ অপছন্দ কিভাবে মেনটেন করো,
কাস্টমারের সাথে যখন অর্ডারটা নাও তখনই কি ক্লিয়ার করো আসলে সে কি হ্যাঁ, খাবার পছন্দ করে বা কেমন কি, মানে অনেকের তো হয় না অনেক ধরনের অসুখ বিসুখ অসুখ থাকে, থাকে। তো সেক্ষেত্রে আসলে কিভাবে হ্যান্ডেল করো? মানে কাস্টমারকে আমি ফার্স্টে যখন সে কোনো একটা খাবার অর্ডার করে, হুম তখন তাকে আমি জিজ্ঞেস করি যে আপনার ঝালের পরিমাণ, তেল হুম হুম মসলার পরিমাণটা কিভাবে হবে, হুম কম না হুম বেশি হুম না হুম। মিডিয়াম। তো সে ওইভাবে আমাকে বলে দেয়। এখন আমার বর্তমানে একটা রেগুলার কাস্টমার আছে। সে খুবই মানে তেল আর মসলা একদম অল্প পরিমাণে খায়। মানে আচ্ছা আচ্ছা। আমিও নিজেও কম খাই, সে আরো কম খায়। হুম হুম তো তার এই রান্নাটা করতে গিয়ে আমার আরো কিছু অর্ডার আসে। তো দেখা যায় সেম আইটেম হয়ে গেছে। হুম হুম তো সেম আইটেমের ক্ষেত্রে একই সাথে রান্না করি। আলাদা হুম করার কোনো প্রয়োজন নেই। যেহেতু একই আইটেম হুম ২ টাই। হুম। তো ওই অল্প মসলার খাবারটা যখন আরেকটা কাস্টমারের কাছে গেছে, সে খুবই পছন্দ করছে। যে আচ্ছা। আপু আপনাকে অনেক ধন্যবাদ। এত গরমের মধ্যে এরকম হালকা মসলা রান্না খুবই, খুবই হুম ভালো। হুম হুম। তো না এদিকে অবশ্যই এটা তো হেলদি। কাস্টমারদের হুম হ্যাঁ, এই ক্ষেত্রে কাস্টমারদের আমি খুব সাপোর্ট পেয়েছি। হুম কারণ হুম। আমার রান্না আমি যেভাবে দেই সেভাবেই তারা পছন্দ কারণ করে। তুমি তো বাসায় সেটা ট্রাই করো, বাচ্চারা খায়, হ্যাঁ, নিজেরা খাও, ওটা বোঝো যে না বুঝি। এটার মান আসলে কি, তো সেভাবে কাস্টমারদেরকে হ্যাঁ, দাও। অনেক সময় দেখা যায় কাস্টমার যেই খাবারটা অর্ডার দিচ্ছে ওইটাও আমার ঘরেও রান্না হচ্ছে। হ্যাঁ সেটাই হয় আসলে, যারা উদ্যোক্তা তারা কিন্তু ওই বাসার খাবার আর বাইরের খাবারটা হুম। একসাথেই করে। এই জন্যই তো ওই যে বলে না মায়ের হাতের ছোঁয়া, তুমি যেমন একটা কমপ্লিমেন্ট পেলে, বিশাল কমপ্লিমেন্ট যে মায়ের হাতের ছোঁয়া মনে হয়েছে, তো ওই রকমই আর কি। তো হচ্ছে তোমার তো নাম রাজিয়া, কিন্তু আমি জানি তোমাকে ভালোবেসে অনেকে অনেক নামে ডাকে, তো কে কি নামে ডাকে, তোমার কেমন লাগে ওই মুহূর্তটা? আমার নিকনেম হচ্ছে টুম্পা, ও, যেটা কেউ জানে যে না। না আমরা কেউ জানি না। দর্শক, হুম। ওর নিকনেম টুম্পা, এটা কিন্তু আমরা কেউই জানি না, কারণ সে সবসময় রাজিয়া রাজিয়া, বাস রাজিয়াতেই আছে। হ্যাঁ। তো নিকনেম টুম্পা, বাসায় সবাই ওই নামেই ডাকে। হুম কিন্তু কাস্টমারদের দেখা গেছে যখন আমি ফুলের কাজ করতাম, হুম হুম, হুম। তখন গয়না আপু বলতো অনেকে। আচ্ছা। আবার এরপর যখন আমি তেল নিয়ে কাজ করলাম, হার্বাল হেয়ার অয়েল আমার হুম নিজের তৈরি সেটাও। হুম হুম। তো তখন বলতো তেল আপু। এটা আমার খুব মজা লাগতো হ্যাঁ, যে গহনা তেল আপু, আপু। তেল আপু, বাহ। হ্যাঁ, নাম আমার অনেকগুলো হয়ে গেছে। হ্যাঁ, এখন এরপর যখন রান্না। কেক হ্যাঁ, যখন শুরু কেক করলাম, আপু। তখন কেক আপু হয়ে গেলাম। এখন রান্না করতেছি। এখন নাম এখনো অব্দি এটা একটা আসেনি। মানে ঝাল আপু পদবিটা যদি পাইনি। চলে আসে, না এখনো ঝাল কুকিং কাউকে আপু। হ্যাঁ, হ্যাঁ দিতে পারে ওইটা। হ্যাঁ, এটা কিন্তু দিতে। আমার বাচ্চারাও আমার এটার জন্য একটা পদবি দিয়ে রাখছে। কি রাখছে তারা? আমার ছেলে মানে যেহেতু এখন মানে বর্তমানে একটা অ্যাডভার্টাইজ চলতেছে সেরা রাঁধুনি, তো ওই গানটা খুব ও পছন্দ করে, মানে আচ্ছা থিম আচ্ছা সংটা। আচ্ছা তো আচ্ছা। ওর কাছে আমি হচ্ছি ওর সেরা সেরা রাঁধুনি। রাঁধুনি, তোমার আর কি লাগবে বলো? তুমি তো সেরা রাঁধুনি পেয়ে গেলে খেতাম, আর কিছু দরকার আছে? ফ্যামিলি থেকে সে সেরা রাঁধুনির হ্যাঁ, খেতাব আমার ছেলে পেয়েছে। বলে যে আমি হচ্ছি সেরা রাঁধুনি। বলে মা তুমি কখন ওরকম কোট বলবে? তো ও ছেলের স্বপ্ন পূরণ করার জন্য এখন মাকে সেভাবে লড়াই করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ, এখন তোমাকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো তোমার কখন মনে হয়েছে আসলে যে তুমি কিছু তোমার করা উচিত, এটা কখন মনে হয়েছে যে যখন কিছু একটা করতে হবে যেটা আমার উম, নামকে আবার নতুন করে, যে টুম্পা, এই যে রাজিয়া, এই নামটা আবার সবাই বলবে? হ্যাঁ, এটা শুরুর চিন্তা ভাবনা আসছে 2020 সালে। তখন হুম আমার বড় ছেলের বয়স মাত্র 6 মাস হবে। হুম। তো তখন ভার্সিটির পড়াশোনা প্রায় শেষের দিকে। তো চিন্তা করতেছি পড়াশোনা শেষ, আমি তোমার এখন কি সাবজেক্ট করব? কি ছিল? আমি সোশ্যাল ওয়ার্কে পড়াশোনা করছি, হুম হুম হুম। হিউম্যান রাইটস থেকে। আচ্ছা আচ্ছা, বিশাল ব্যাপার, খুব সুন্দর একটা সাবজেক্ট। হ্যাঁ। হ্যাঁ, আমি পড়াশোনা শেষ করেছি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। তো আচ্ছা। আমার ছেলে যখন 6 মাস, হুম তখন আমি চিন্তা ভাবনা করলাম যে হুম যেহেতু আমি বাচ্চা হয়ে গেছে, এত ছোট হুম বাবু হুম রেখে তো আমি জব করতে পারবো না। হুম হুম আর আমার ফ্যামিলির দিক থেকে ওরকম আমার মানে শ্বশুর শাশুড়ি তারা কেউ জীবিত নেই। হুম হুম তো বাচ্চাকে টেক কেয়ার মতন আমি একা। হুম হুম তো হাজবেন্ড অফিসে চলে গেলে আমি যেহেতু একা থাকি, হুম তো হুম বাচ্চাকে কে দেখবে, ওই চিন্তা ভাবনা থেকে হুম চিন্তা হুম করলাম না ঘরে থেকে যদি কিছু করতে হুম হুম পারি। হুম হুম তখন হঠাৎ করে একদিন নিউজে দেখলাম হুম যে এক আপু উদ্যোক্তা হয়েছে আপনার আর্টিফিশিয়াল ফুলের যে গহনাগুলো হুম ওইগুলো হুম মেক করে। তো হুম সে খুব সাড়া পেয়েছে। তো ভাবলাম পুরান ঢাকার এদিকে খুব একটা মানুষ নেই, তো হুম আমি হুম এটা স্টার্ট হুম করি। হুম তো সেই থেকেই আমার ওই হুম স্টার্টিংটা হুম শুরু। মানে আরেকজন উদ্যোক্তা আপুকে দেখে আমি নিজে উদ্যোক্তা হয়েছি, হুম যেটা হুম। বাস্তব। বাহ, পরে হচ্ছে চমৎকার।
স্টার্টিং হওয়ার শুরুতে আমি খুব একটা সাড়া পাইনি। মানে হুম, ওদিক দিয়ে একটু মন খারাপ, হতাশা সব দিক মিলিয়ে হুম, নিজের কাছে খুব লাগতো, আনইজি লাগতো যে হুম, আমি কেন পারতেছি না, কেন আমার অর্ডার আসতেছে না। হুম, হুম, পরে একটা সময় আস্তে ধীরে যখন মানুষ চিনলো, জানলো, আশেপাশে মানুষ জানতে হুম, পারলো, হুম, তো অনেকেই টুকটাক অর্ডার দিচ্ছে। হুম, হুম, হুম। কাজ করা শুরু হয়েছে ওই থেকেই। কিন্তু তোমার খুব একটা রানিং হয়নি। মানে হয়নি, ওইটা আমি ওটা প্রচার করতে হবে, তোমাকে একটু হ্যাঁ, বুস্টও করতে হবে, মাঝে মাঝে একটু লাইভে আসতে হবে, মানে কিছু টেকনিক আছে সেগুলো লাইভ অ্যাপ্লাই করতে পারমিশন নেই। হবে। ও আচ্ছা, আসলে এই যে আমরা যারা নারীরা আছি, আমরা এশিয়ান কান্ট্রিতে যারা বসবাস করি, আমরা কিন্তু অনেক রেস্ট্রিকশনের মধ্যেই থাকি। সো এই যে যেমন তোমার লাইভের পারমিশন নেই, এরকম হয়তো আর এক উদ্যোক্তার আর এক অন্য কিছুর পারমিশন নেই, তারপরেও কিন্তু আমরা বসে নেই, আমরা কাজ করে যাচ্ছি হুম। এবং এভাবেই কাজ করে যাবো। এবং আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। তোমার কেমন লাগলো নারী উদ্যোক্তা সাফল্য অনুষ্ঠানে এসে? জি আপু, অনেক ভালো লাগছে আপনি এখানে আমাকে ইনভাইট করেছেন। আমি খুব এক্সাইটেড ছিলাম যে আপুর সাথে কখন আমি যাব, হুম, আপুকে আমার বলবো সব কথাগুলো, হুম, আমি হুম, কিভাবে শুরু থেকে এই হুম, অবধি হুম, পর্যন্ত এসেছি। হুম, হুম। অনেকেই তো আমাদের পেছনের গল্পটা না, জানে না। জানে না। তো হুম, সেটার জন্য একটা মানে প্ল্যাটফর্ম খুঁজতেছি যে হুম, কোথায় গেলে আমি আমার গল্পটা বলতে পারবো। হুম, হুম, হুম। আপনার জন্য আজকে আমার গল্পটা বলতে পেরেছি। ধন্যবাদ আপুকে অনেক আমাকে এখানে ডাকার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। আবারও নতুন কোনো আয়োজনে তোমার সাথে দেখা হবে। জি আপু। দর্শকের উদ্দেশ্যে কিছু বলো। জি, আমি উদ্যোক্তা হয়েছি এটা আমার জন্য খুব একটা গর্বের বিষয়। কারণ নিজে থেকে কিছু করতে পেরেছি, নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। হুম, সব মেয়েরা সবকিছু পারে না। হুম, ইচ্ছে থাকে কিন্তু আমাদের উপায় থাকে না। হুম, হুম, যতদূরই এসেছি ফ্যামিলির সাপোর্ট অবশ্যই কিছুটা হলেও হুম, পেয়েছি। হুম, একবারে যে পাইনি তা না। হুম, তো আপনারা যারা এরকম চিন্তা ভাবনা করছেন যে উদ্যোক্তা হবেন বা হতে চাচ্ছেন, শুরু করে দেন। কোনো কিছু শুরু না করলে তার এন্ডিং পর্যন্ত আপনি কখনো যেতে পারবেন হুম, না। হুম, হুম, আমার জন্য সবার কাছে দোয়া চাই। আর আপনাদের জন্যও দোয়া থাকবে যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন। হুম, হুম। অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন, ইমেইল করতে পারেন, অথবা আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। আমাদের অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করবে। দর্শক, প্রতি পর্বে আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতা। সফলতায় নারীর জীবন ভরে উঠুক, এই কামনায় আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।